এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার করো, ভোগ করো, কোনো সমস্যা নাই, শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। এখানে আছে কোরআনে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলে, জমিনে বসবাসের উপযোগী আমি করেছি, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, জমা হইতে হবে, একত্র হইতে হবে। অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে। এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন, বাবা জওয়ান বুড়ো সবার কাছে ভাই অনুরোধ, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, আয় করেন, উপার্জন করেন, যে যাই করেন, দয়া করে এতটুকু শুধু মনে রাখেন, জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে বলেন না? অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন, তাহলে নামাজ পড়েন, সেজদা করেন, আল্লাহর গোলামি করেন, হারাম ছাড়েন, গুনাহ ছাড়েন, অবৈধ উপার্জন ছেড়ে দেন, মদ জুয়া ছেড়ে দেন, সুদ ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, অস্থিরতা উলঙ্গপনা ছেড়ে দেন, মার বোনের বেপরদিগি বন্ধ করে দেন। যুবক ভাই আপনারাও, তোমরাও ভাই, কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম, তোমরাও ভাই গুনাহ ছেড়ে দাও, ভাই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে যেতেই হবে। প্রতিদিন তাগড়া জওয়ানও কবরে যায় কি না বলেন না? নওজোয়ান তরতাজা মানুষ, আমার এক কাছের আপনজন, খুব মহব্বতের এক হাফেজ সাহেব, আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু নাঈম, এই কিছুদিন আগে, এই মাসেই তাগড়া সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে। ওনারা দুইজন, হাফেজ সাহেব আরেকজনের, তাদের কোনো আত্মীয়ের, মাঝ পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু, মানে আর 1 মিনিট গাড়িটা চললে স্টপেজে যাবে, নাইমে যাবে ওরা, 1 থেকে 2 মিনিট সিএমএইচ এর সামনে থাকতেই বাসে সিএনজিটারে বাড়ি দিছে। তরতাজা জওয়ান হাফেজ সাহেব ওইখানেই মারা গেছে। যে যাচ্ছিল জানাজা পড়তে, লোকেরা পড়ছে তার জানাজা পড়ছে। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে, এই কিছুদিন, মাসখানিক হবে, 10 মিনিট আগে মা 4 বছরের মেয়েটারে তার বাবার কোলে দিয়ে দিছে। নরসিংদী আসছে, আর ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খাইছে, বাবা কোলে বাচ্চাটা নিয়েই ওইখানেই মারা গেছে। বাচ্চাটাও মারা গেছে, বাবাও মারা গেছে, মা শুধু বাইচা গেছে। তা আমি বললাম, মা যেন বলছে স্বামীকে, স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন, তো মেয়েটাকেও নিয়ে যান, বাচ্চাটাকেও সাথে নিয়ে যান। আমার ভাই, প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কি পরিমাণ যুবকের হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, কি পরিমাণ প্রতিদিন। কেন বড়াই করছেন? কেন আল্লাহকে ভুলে যাচ্ছেন? কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছেন? আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আরে বান্দা, তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে? আমি আসমানে আছি, আমার থেকে নিরাপদ তুমি? না না, তুমি জানো না, আমি ইচ্ছে করলে ঘুমে রাইখা, হাঁটাত রাইখা, বসাত রাইখা, চলার মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি। এই আয়াতের অর্থ, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান, অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে দিতে পারি। তুমি জানো না, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা নাফরমানি করেছে আমি তাদের এমন বহুকে ধ্বংস করছি। কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসায় দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের কওমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে তছনছ করে দিয়েছে, দুধের বাচ্চা সহ ধ্বংস করে দিয়েছে। এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা ভাব, গুনাহমুক্ত জিন্দেগি, ইবাদতওয়ালা জিন্দেগি,
আল্লাহর কাছে ফিরতে হবে। আজকের এই বাঙ্গরা মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমপক্ষে এতটুকু চেতনা নিজের ভেতরে রাখেন, গুনাহ থেকে বাঁচেন। যুবকরা আমাকে মহব্বত করেন, আমি জানি ভাই, আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত করি, কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন ভাই, কেন ইসলাম ছেড়ে দিলেন, কেন আল্লাহকে ছেড়ে দিলেন, কেন ইসলামকে অপছন্দ করলেন? সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক, আমি প্রতিদিন বলি এই কথাটা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল, নিজের চেহারার আকৃতি, নিজের শরীরের মধ্যে টেটু, নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে। লক্ষ লক্ষ মুসলমান, কেউ কোনোদিন আপত্তি জানাইল না। অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন, সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক, আবা, এটা মেসির গায়ে 5টা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক। গোটা ইউরোপের ইহুদি আর খ্রিস্টানের অগণিত কাফের বেঈমান এটার প্রতিবাদ জানাইছে, যেটা ঠিক করলো না। ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন? অথচ এটা আরবীয় পোশাক। তার 1 মিনিটের জন্য তুমি যুবক, তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও, দুশ্মনের নামে চিল্লাও, দুশ্মন ফিরতি বলবে আমরা 1 সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না। 1 সেকেন্ড না, 1 সেকেন্ড, 1 মিনিট আমরা সহ্য করি। 30 বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন, 30 বছর পরে দুশ্মনকে একবার বলেন না, আমি তো 30 বছর তোমার মতো সেজেছি, তুমি একবার 5টা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও। কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো, আমি তোমার মতো বেকুব না।